এই চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বোঝাতে পারবো না। এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না। যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান, হারানো যৌবন ফিরে পাবেন। এই চারটি খাবারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই চারটি খাবারের কথা বারবার বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, তাদেরকে এই চারটি খাবার সাজেস্ট করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়াই দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন। আর এই চারটি খাবারকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফা বলেছেন। দেখেন, যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা যৌবন নাই তার মতো পোড়া কপাল আর কে আছে? আজকে দূষিত আবহাওয়া, অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারায় ফেলতেছে, যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন, 80 বছর বয়সও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবন শক্তি ঠিক রাখবেন, যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন। এর মধ্যে এক নাম্বার হলো কানি জিরা। বুখারী শরীফের 5285 নাম্বার হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাওদা শিফাউম মিন কুল্লি দাইন। এই কালিজিরা সমস্ত রোগের ঔষধ, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাম কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম হলো মৃত্যু। তার মানে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো এই কালিজিরা। এই জন্য সব সময় কালিজিরা খাওয়ার একটা অভ্যাস করবেন। বুখারী শরীফের 5285 নম্বর হাদিস, খালিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার যুদ্ধের ময়দানে ছিলাম। তো আমাদের একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়লো, আমরা তাকে মদিনায় নিয়ে আসলাম। তখনও তিনি অসুস্থ ছিলেন। ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবার জন্য আসলেন। আসার পরে বললেন, তোমরা যখন অসুস্থ হবে তোমরা কালিজিরা খাবে, তোমরা সব সময় তোমাদের সাথে কালিজিরা রাখবে। যখন তোমরা অসুস্থ হবে 5টা অথবা 7টি দানা বিসমিল্লাহ বলে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে তুলবে। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাওদা শিফাউম মিন কুল্লি দাইন। এই কালিজিরা সমস্ত রোগের ঔষধ, ইল্লা সাম, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সাম কাকে বলে? নবীজি বললেন, মৃত্যু। তার মানে মৃত্যু ছাড়া যত রোগ এই দুনিয়াতে আছে, দেখা রোগ না দেখা রোগ, সমস্ত রোগ, ছোট রোগ বড় রোগ, নতুন রোগ পুরাতন রোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কালিজিরা সমস্ত রোগের ঔষধ। আপনি ঘরে কালিজিরা রাখবেন, যখন আপনি অসুস্থ হবেন বিসমিল্লাহ বলে কালিজিরা খাবেন, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, রাসূলের উপরে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবে। 2 নাম্বার হলো খেজুর। এই খেজুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন এই খেজুর জান্নাতি খাবার। শুধু কোরআনেই নয়, হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন। সূরা মারইয়ামের 23 নম্বর আয়াত দেখেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিদঈন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতুবান জানিয়া। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম যখন অলৌকিকভাবে গর্ভে সন্তান ধারণ করলেন, পেট একটু বড় হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লেন। এই হেন পরিস্থিতিতে আমি মানুষদেরকে কি জবাব দেব? মানে জিজ্ঞাসা করলেন বাবাকে কি বলবো। সেজন্য এলাকা ছেড়ে উনি পলায়ন করলেন, দূরে কোথাও চলে গেলেন। ফাআজাআহাল মাখাদু ইলা জিদঈন নাখলা, প্রসব বেদনা তাকে একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। তখন তিনি বলতেছিলেন, হায় যদি এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, অথবা মানুষের জীবন থেকে যদি আমি বিলুপ্ত হয়ে যেতাম, এটা আমার জন্য ভালো ছিল। আমার এই অবস্থা, আমি মানুষকে কি জবাব দেব? এই সন্তানের পিতাকে কি বলবো আমি? ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। নিম্ন দেশ থেকে ফেরেশতারা আওয়াজ দিল, হে মারিয়াম, তুমি চিন্তিত হয়ো না, তোমার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নহর জারি করে দিয়েছে। ও হুজ্জি ইলাইকি বিজিদাইন নাখলা,
তুসাকিতু আলাইহি রুতুবান জানিয়া, আর তুমি যে খেজুর বৃক্ষের নিচে আছো এর কাণ্ডে তুমি নাড়া দাও, সুপক্ষ খেজুর পতিত হবে, তুমি পানি পান করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, তুমি এই খেজুর বৃক্ষ থেকে খেজুর খাও, পানি পান করো, তোমার চক্ষু শীতল করো। তার মানে এই খেজুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যতই ক্ষুধার্ত হবেন আপনি 2-4টা খেজুর খেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আপনার তৃষ্ণা, আপনার ক্ষুধা নিবারণ করে দেবেন। এই খেজুরের কথা আল্লাহ বারবার বলেছেন। 2 নম্বর খাবার হলো খেজুর। মারিয়াম আলাইহিস সালামের প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে এই খেজুর খাওয়ার কথা বললেন। আল্লাহ পাক মরা গাছে, যে গাছে খেজুর ছিল না, ওই গাছে মারিয়ামের জন্য খেজুর ফলালেন। আল্লাহ পাক ওই সময় অন্য কোনো খাবারও দিতে পারতেন, কিন্তু খেজুরটা কল্যাণকর হবে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর দিয়েছেন। মনে রাখবেন, 1 নম্বর কালিজিরা, 2 নম্বর খেজুর, 3 নম্বর হলো মধু। মধুর ব্যাপারে সূরা নাহালের 68-69 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির অন্তরে একথা গেঁথে দিলেন, তুমি 3টা জায়গায় বাসা বাঁধবে, তুমি পাহাড়ে বাসা বাঁধবে, তারপরে জঙ্গলার গাছে বাসা বাঁধবে, ঘরের কোণে বাসা বাঁধবে। কারণ মানুষ 3 জায়গায় বসবাস করে, কেউ কেউ বসবাস করে শহরে, কেউ কেউ বসবাস করে পাহাড়ি এলাকায়, কেউ কেউ বসবাস করে গ্রাম এলাকায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে বললেন, 3 জায়গায় বাসা বাঁধো, যেন আমার 3 শ্রেণীর মানুষ মধু খেতে পারে। কারণ এই মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা রেখেছেন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। এই যে মধুর ভিতর থেকে যেই রং বিরঙের পানিগুলো বের হয়, শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস, এগুলো মানুষের জন্য রোগের প্রতিষেধক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে বললেন, তুমি 3টা জায়গায় বাসা বাঁধবে। কারণ যদি শুধু ঘরের কোণে বাসা বাঁধে, বিল্ডিং এর কোণে বাসা বাঁধে, গ্রামের মানুষগুলো মধু খেতে পারবে না। আবার যদি শুধু গ্রাম এলাকার গাছগাছালিতে বাসা বাঁধে, শহরের মানুষগুলো মধু খেতে পারবে না। আবার যদি শুধু পাহাড়ি এলাকায় বাসা বাঁধে, শুধু পাহাড়ি এলাকার লোকজন খেতে পারবে, শহরি এলাকার লোকজন খেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় বাসা বেঁধে পৃথিবীর সমস্ত মানুষকে মধু খাওয়া সহজ করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন এই মধু সম্পর্কে বলেন, তোমরা মধু পান করো বেশি বেশি, কারণ এই মধুর মধ্যে শিফা রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দৈনিক সকালবেলা 1 চামচ মধু খেতে পারো, এটা ভালো। না পারলে মাসে 3 দিন মধু খাবে। 3 দিন যদি মাসে তোমরা মধু খেতে পারো, দুনিয়াতে যত নতুন নতুন রোগ আগমন করে, নতুন রোগ আসে না, করোনা আসে, কত রকমের মহামারী আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত প্রকারের রোগ দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে এই মধু। 4 নম্বর হলো দুধ। দুধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন, এই দুধ জান্নাতি খাবার। আমরা জানি আমাদের যখন আমরা অসুস্থ হই, দুর্বল হই, আমাদের হাড়ের ক্ষয় হয়ে যায়, ডক্টররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য। এই মধুর কথা বেশি বলার প্রয়োজন নেই, যেহেতু আমরা এই দুধের কথা আমরা সবাই জানি। এই দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দান করবেন। তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা, কিছু মধু, কয়েকটা খেজুর এবং এগুলোকে ভালো করে পিষে, সুন্দর করে পিষে 1 গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধটুকুন আপনি পান করতে পারেন, প্রতিদিন রাত্রে যদি আপনি এইগুলো পান করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে, দেহের ক্ষয়রোগ দূর হয়ে যাবে, চোখের জ্যোতি যাদের কমে যায়, জ্যোতি আস্তে আস্তে বেড়ে যাবে। এরপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং যৌবন শক্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ নষ্ট হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই যৌবন শক্তি ঠিক রাখবে। যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ বৃদ্ধকাল ইবাদত থেকে যৌবন ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছো? যৌবনকাল কি করেছো? যৌবন কোথায় নষ্ট করেছো? এই জন্য সাবধান হে যুবক ভাইয়েরা, হে যুবতী বোনেরা, যৌবন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এটা হলো আমানত। এমন মানুষ আছে অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন শক্তি নষ্ট করে দিয়েছে।
ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, ঘরের মধ্যে অশান্তি, সংসারে অশান্তি। যৌবন যারা নাই তার মধ্যে পড়া কপালে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটি খাবার তোমরা সব সময় খাবে। এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলোর কথা বলেছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কথা বারবার আলোচনা করেছে। এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে। আপনি খাওয়া শুরু করেন, আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে।